জান্নাত হচ্ছে একটা, আর জান্নাতের মধ্যে স্তর হচ্ছে 8টা। কয়টা স্তর? সবচেয়ে উঁচু স্তরের নাম কি? আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতের মধ্যে সবচেয়ে ভালো যেটা উঁচু স্তর সেটা চাইবা, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুল্লাহ আল জান্নাতাল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। ওটা হচ্ছে সর্ব উঁচু স্তরের জান্নাত। তো এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে? এদের কিছু গুণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে তুলে ধরছেন। এই গুণের অধিকারী যারা হবে তারা জান্নাতুল ফেরদাউস পাবে। আমরা এই গুণগুলো আজকে শুনবো এবং এই গুণগুলা নিজেদের মধ্যে আনার চেষ্টা করব। 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুমিনুনের প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল কাম হয়ে গেছে। যারা মুমিন তারা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। কেমন? এদের সিফত কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা খুশুর সাথে নামাজ পড়ে, খুশুর সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল ঠিক রাখে, নামাজের মধ্যে নড়াচড়া করে না, এদিক সেদিক তাকায় না। একেবারে নামাজ পড়তেছি মানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া, ফুল সিরাতের উপর দাঁড়ায়া আমার জীবনের শেষ নামাজ এটা পড়তেছি, এরকম ধ্যান খেয়াল করে, হ্যাঁ, একেবারে এইভাবে আল্লাহকে হাজির নাজির জেনে একবারে জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়া। এক লোক নামাজ পড়তেছে আর দাড়ি হাতাইতেছে। কি করতেছে? দাড়ি হাতাইতেছে। তা আল্লাহ রাসূল বলেন, এর মধ্যে যদি খুশুখুজু থাকতো তাহলে সে এই দাড়িতে তার হাত চাইতো না। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে খুশুখুজু নাই। আমাদের হাদিসে আছে কিয়ামতের আগে সর্বপ্রথম নামাজের খুশুখুজু উঠিয়ে নেওয়া হবে। বলছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনের মধ্যেও খুশুখুজু থাকবে না। এটা কিয়ামতের আগে সর্বপ্রথম এটা উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, ইমাম সাহেব ভুল করছে আর কেউ কোনো লোকমা দেয় নাই, পরে নামাজ শেষ হয়ে বাইরে যাইতেছে, পরে আজকে 3 ডাকাত হয়েছে। এরকম সবার অবস্থা এরকম হয়ে গেছে। এরকম যেন না হয়, এই জন্য নামাজ, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করা, নিজের চেষ্টাও করা, দোয়াও করা। আল্লাহ তাআলা বলেন যারা নামাজের মধ্যে খুশুখুজু বজায় রাখে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকে, এমনি ঢিলাইতেছে, ওদিকে ঢিলায় ওদিকে ঢিলায়, কত ধরনের কথা বলে, এই অনর্থক কাজকর্ম থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এবং যারা যাকাত দেয়, সম্পদের যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজেদের স্ত্রী এবং দাস দাসী ছাড়া অন্য জায়গায় তারা এটা ইউজ করে না, ব্যবহার করে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। অন্য জায়গা যারা এটা ইউজ করবে, লজ্জাস্থানের ব্যবহার করবে, আল্লাহ বলেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং যারা তাদের আমানত রক্ষা করে। কেউ তার কাছে কোনো আমানত রাখলে সেটা কি করে? রক্ষা করে। হাদিস আসছে কেউ তোমার কানের কাছে কোনো একটা কথা বলছে, তাই অমুকে এই জিনিসটা বললে সে আশেপাশে তাকাইছে, বলছে এটা আমানত, এটা আরেকজনের কাছে বলা যাবে না। আমার কাছে একটা জিনিস দিছে, তা আমি এটা নিজে খরচ করব না, এটা আমানত। আমার কাছে দিছে, এই টাকাটা আপনি মসজিদে পৌঁছায় দিন, এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দিন, এটা কি? আমানত। আমি যদি এটা নিজে খেয়ে ফেলি তাহলে এটা খেয়ানত, আমানতের খেয়ানত হলো। ওয়া আহদিহিম রাউন। এবং তারা যে ওয়াদা করে সে ওয়াদাও রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজের হেফাজত করে, তারা তাদের নামাজের প্রতি যত্নবান। হেফাজত করে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার চেষ্টা করে। 1 ওয়াক্ত পড়লো আর 10 ওয়াক্তর খবর নাই। মন চাইলে আসলো, মন চাইলে নাই, মন চাইলে জামাতে আসলো, মন না চাইলে ঘরে পড়ে নিল। এটা নামাজের হেফাজত না। আল্লাহ রাসূল বলছেন জামাতের সাথে নামাজ পড়া এটা হচ্ছে আমার সুন্নত। সুন্নতে হুদা বলা হয় এটা, সমস্ত নবীদের সুন্নত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
এরপরে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে প্রকৃত উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস যারা পাবে তাদের কয়টা গুণ বলছেন? এখানে 9-10টা গুণ বলছে। 1 নাম্বার, তারা খুজুর সাথে নামাজ পড়ে। 2 নাম্বার, তারা অনর্থক কথাবার্তা কাজ থেকে বিরত থাকে। 3 নাম্বার, তারা সম্পদের যাকাত দেয়। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করে এবং আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, নামাজ যত্ন সহকারে নামাজ আদায় করে। এই 8-9টা গুণ আল্লাহ তাআলা এখানে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই গুণগুলো আমরা আমাদের মধ্যে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।